সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মটা আমাদের জন্য রহমত। রাসূলের জন্মটা আমাদের জন্য কি রহমত। যে কথাটা আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার মাঝে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে জগৎবাসী, আমি আমার এই নবীকে তোমাদের জন্য প্রেরণ করেছি রহমত হিসাবে। কি হিসাবে? রহমত হিসাবে। এখন উনি যে রহমতের নবী, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওনার মার কথা, ওনার দাদার কথা, ওনার চাচা আবু তালিবের কথার সাথে সম্পৃক্ত আছে কিনা একটু দেখেন। তদানীন্তন সময়ে আরবের একটা প্রথা ছিল, নিয়ম ছিল, কারো স্বামী যদি মরে যায় 1 বছর যাবৎ ওই মহিলা কোনো সুন্দর সাজে সজ্জিত হতে পারবে না, কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার মা আমিনার গর্ভে 6 মাস বয়স, গর্ভ থাকাকালীন অবস্থায় আল্লাহ রসুলের বাবা আব্দুল্লাহ উনি দুনিয়া থেকে বিদায় নেন। তাহলে আপনার আমার নবী মায়ের গর্ভে 6 মাস থাকাকালীন অবস্থায় বাবাকে কি হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন ওই কুরাইশ বংশের বনু হাশিম গোত্রের কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি এবং দাদার কাছে রসুলের মায়ের নামে কিছু অভিযোগ অবজেকশন দিতে লাগলো। কি? এখন রসুলের দাদা আর দাদি এই 2 বিষয় নিয়ে অভিযোগ আলোচনা করতেছেন। আমরা প্রতাপশালী লোক, আমরা সম্মানিত লোক, বইয়ের কারণে আজকে অনেক কথা শুনতেছে, এগুলো মানুষ কি বলে। তো একদিন দাদা আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, পুত্রবধূকে ডেকে এনে আমরা কথা বলি। তখন রসুলের দাদিকে বললেন, তুমি গিয়ে আমিনাকে ডাক দাও। তখন হযরত আমিনা রসুলের মাকে ডেকে আনলেন দাদা আব্দুল মুত্তালিব। আনার পরে বললেন, মা, আমি একজন কুরাইশ নেতা এবং আমি সবচেয়ে বড় একজন ব্যবসায়ী। আমি পারস্য, রোম, ইরাক, মিশর এই সমস্ত রাষ্ট্রগুলো ভ্রমণ করেছি। এই সমস্ত রাষ্ট্রের যতগুলো হোটেল আমার জন্য ফ্রিতে সার্ভিস দেওয়া হয়, সর্বোচ্চ সম্মান আপ্যায়ন আমাকে করা হয়, এবং বর্তমান সময়ে যত সুগন্ধি সর্বোচ্চ মানের আছে তা আমি ক্রয় করে ব্যবহার করি। কিন্তু তুমি যখন আমার সামনে আসলা, তোমার শরীর থেকে একটা যে ঘ্রাণ আমি আমার নাকে পাইতেছি, এই ঘ্রাণটা বর্তমান সময়ে সর্বোচ্চ সুগন্ধির কেউ হার মানাইছে। আমি তোমার কাছে এই জিনিসটি জানতে চাই, তুমি একজন বিধবা নারী হয়েও এত উচ্চমানের সুগন্ধি কোন জায়গা থেকে ক্রয় করলা? আপনারা বুঝছেন কথাটা? ওই সময় না নিষেধ, সুগন্ধি ব্যবহার করা যায় না। তো মানুষ সবাই রসুলের মায়ের নামে অভিযোগ দিছে দাদার কাছে, আপনার পুত্রবধূ তো সুগন্ধি ব্যবহার করে, আপনি নিষেধ করেন না কেন? এখন মা আমিনা তার উত্তর কী দিয়ে দেখেন। হযরতে মা আমিনা বললেন, বাবা, আপনি যে প্রশ্ন আমাকে করেছেন এতে আমার কি দোষ? আমার কিছু করার নাই। আমার গর্ভে যেদিন আপনার নাতি এসেছেন, ওই দিন থেকে আমার এই শরীর থেকে এই সুগন্ধি বের হওয়া শুরু করে দিয়েছে। শুধু তাই নেই গো বাবা, আমার শরীর থেকে যখন গাম বের হয়, পশমের গোড়ায় গোড়ায় গাম বের হয়, ওই গামের গন্ধটা পর্যন্ত সুগন্ধিকে হার মানাই। ও বাবা, শুধু শরীর গামাই এতে আমার সুগন্ধি নয়, আমিনা যখন থুতু ফেলি, আমার থুতুর মাঝও মেশক আঙ্গুরের ঘ্রাণ করে। সুবহানাল্লাহ। হযরত আমিনা বলেন, বাবা, আমি যখন আপনার বাসা থেকে বের হই, তখন আমি দেখি মেঘের একটা ছায়া আমার মাথার উপর চলে। ও বাবা, আমি যখন কূপ থেকে পানি উত্তোলন করার জন্য যাই, তখন আরবের সকল নারীরা আমাকে বলেন, কিছুক্ষণের জন্য তুমি কূপের পাশে দাঁড়িয়ে থাকো। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, কেন? আমি ওই কূপের দিকে লক্ষ্য করে দেখলাম অন্যান্য নারীরা যখন কূপ থেকে পানি ওঠার জন্য যায়, তারা বালতি দিয়া কূপ থেকে পানি উঠাইতে হয়, কিন্তু আমি যখন আমিনা সেই কূপ থেকে পানি ওঠানোর জন্য যাই, অটোমেটিক পানি আমার হাতে উঠে যায়। সুবহান। শুধু তাই নয়, ও আমার শ্বশুর, আপনাকে বলছি শোনেন, আমার এই সন্তান যখন দুনিয়াতে আসবেন, এর আগে যখন আমার গর্ভে আসলো,
যখন আমার ঘুমের ঘরে যাইতাম আমার চক্ষু দুটা বন্ধ হইত। বন্ধ হওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের সাথে আমার কথোপকথন শুরু হয়ে যেত। হযরত মারিয়াম আলাইহিস সালামের সাথে আমার কথা হতো আমার ঘুমের মাধ্যমে। শুধু তাই নয়, আমি যখন আমার সন্তানকে গর্ভে ধারণ করলাম, যেদিন সন্তান আমার পৃথিবীতে আসবেন সুবহে সাদিকের সময়, আমার এই ঘরের মাঝে কোনো বাতি নাই, বাতির মাঝে যে বাতি আছে এই বাতির মধ্যে কোনো তৈল নাই, অন্ধকার। এমন সময় আপনার নাতি পৃথিবীতে আগমন করলো। আমার অন্ধকার কঠির ঘরটা আপনার নাতি আগমনের সাথে সাথে সূর্যের আলোকে হার মানিয়েছে। সুবহানাল্লাহ। ওগো আমার শ্বশুরজি, আরো শুনেন, আপনার নাতি যখন পৃথিবীতে আসলো, আসার পরে সর্বপ্রথম আপনার নাতি তাশাহুদের শুরুতে বসে গিয়েছে। বসার পরে তাশাহুদের শুরু থেকে সোজা সিজদার মাঝে চলে গিয়েছে। সিজদা থেকে ওঠেন, শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে করল, শাহাদাত আঙ্গুল থেকে একটা নূর বের হলো, যে নূরে পুরা পৃথিবী আলোকিত হলো। আর ওই নূরের মাঝে আমি আমিনা, পারস্য এবং রোমের বড় বড় রাজপ্রাসাদগুলো পর্যন্ত দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। তারপরে তিনি বলতেছেন, আমার এই সন্তান যখন হওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিব দরজার বাহিরে দাঁড়ানোন, নাতিকে কোলে নেবেন, সেজন্য অপেক্ষা করতেছেন। কিছুক্ষণ পরে আওয়াজ আসলো আপনার নাতি হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদা আব্দুল মুত্তালিবের কোলে তুলে দেওয়া হলো। উনি কোলে ধারণ করলেন আর খোলা আকাশের নিচে চলে গেলেন। এইভাবে আকাশের দিকে আল্লাহর নবীকে তুলে ধরলেন আর বললেন, আল্লাহ, দীর্ঘদিন মক্কা নগরীতে বৃষ্টি হয় না, ফসল উৎপন্ন হয় না, আর আবহাওয়া মানুষের স্বাস্থ্যের জন্য অসহনীয় হয়ে গেছে। আপনি যদি এই শিশু বাচ্চা সিনায় আপনি বৃষ্টি বর্ষণ করতেন। হাদিস শরীফে আসছে, আল্লাহ রসুলকে এইভাবে তুলে ধরে প্রার্থনা করতে দেরি হয়েছে, মুষলধারে আল্লাহর পক্ষ থেকে জমিনে বৃষ্টি নাজিল হতে আর দেরি হয় না। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী এই পৃথিবীতে যেদিন আসছেন, এদিন যদি দোয়া করেন দোয়া কবুল হবে। কি হবে? এদিন দোয়া করলে দোয়া কবুল হবে। 1 নাম্বার রোজা রাখা, 2 নাম্বার দোয়া করা, নাম্বার 3 কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব, ওনার একজন দাসী ছিল, তার নাম হলো সুহাইবা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করলেন, জন্ম নিলেন, এই দাসী সুহাইবা আবু লাহাবকে গিয়ে বললেন, আপনার তো ভাতিজা হয়েছে। এই আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খুশিতে ওনার দাসী সুহাইবাকে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এর থেকে আরেকটা আমল প্রমাণিত হচ্ছে, এই দিনে দান সাদাকা করা। এই দিনে কী করা? দান সদকা করা, গরিবদেরকে খাবার খাওয়ানো, গরিবদেরকে কিছু দেওয়া, আল্লাহর রাস্তায় কিছু দেওয়া। এতে ওই যে আল্লাহ রসুলের জন্মের খুশিতে আবু লাহাব যেমন দাসীকে আজাদ করে দিয়েছেন, আপনিও আল্লাহ রসুলের খুশিতে আপনার পকেট থেকে কিছু অর্থ, কিছু খাবার আল্লাহ তাআলা এই পৃথিবীতে কিছু হতদরিদ্র গরিব মানুষের মাঝে বিলাইয়া দেন। তাহলে রসুলের আনন্দ উদযাপন করার 3টা জিনিস পাইলাম। 1 নাম্বার রোজা, 1 নাম্বার কি? রোজা। 2 নাম্বার দোয়া, নাম্বার 3 দান। এই 3টা জিনিস মনে থাকবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা বলে আলোচনা শেষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত সুন্দর। হযরত হালিমাতুস সাদিয়া দুধ পান করানোর জন্য যখন সন্তানের জন্য আসছেন, আল্লাহ রসুলের দিকে তাকিয়ে বলতেছেন, আমি থাকি তায়েফে, হাজার হাজার সন্তান লালন পালন করছি, এত সুন্দর সন্তানটা আমি ইতিপূর্বে কখনো দেখিনি। সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব উঠে বললেন, আরে তুমি তো তায়েফে থাকো, মাত্র কয়েক হাজার সন্তান দেখছো, আমি মিশর, ইরাক, সে সিরিয়া, আরও কত রাষ্ট্র আমি ভ্রমণ করেছি, লক্ষ লক্ষ মানুষ দেখেছি। এমনকি আল্লাহর ঘর যে কাবা, এই ঘরের মোতাবল্লি আমি সন্তানদের যখন তাওয়াফের জন্য এখানে নিয়ে আসে, আমার কাছে ইমাম সাহেবের মতো নিয়ে আসে, হুজুর একটু ফু দিয়ে দেন। আমি দাদা আব্দুল মুত্তালিব ঝাড়ফুঁক করি, আমি লক্ষ লক্ষ মানুষ দেখেছি, কিন্তু আমার এই নাতির মতো এত সুন্দর ফুটফুটে সুন্দর চেহারা বিশিষ্ট সন্তান ইতিপূর্বে আর কখনোই দেখি নেই। সুবহানাল্লাহ। আপনি আমার নবী এত সুন্দর ছিলেন। সর্বশেষ জিবরাইল আলাইহিস সালাম এসে কাবার কিনারায় পৃথিবীবাসীকে আহ্বান করে বলছেন, হে পৃথিবীবাসী,
তোমাদেরকে বলছি, আমি সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীকে দেখেছি, জান্নাতের হুরে গিলমান দেখেছি, এবং আদম আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, ঈসা আলাইহিস সালামকে ওনার মায়ের কোলে কথা বলতে দেখেছি, মুসা আলাইহিস সালামকে আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতে দেখেছি, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসনে দেখেছি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে আমি দেখেছি, হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে আমি দেখেছি, ইউসুফ আলাইহিস সালামকে কূপের মাঝে আমি নিজ হাতে ধরে রেখেছি। সকল নবীর সৌন্দর্য আমি এই চোখ দিয়ে উপভোগ করেছি। খোদার কসম করে আমি বললাম, আদম থেকে ঈসা পর্যন্ত যত মানব এই পৃথিবীতে এসেছে, সকল সৌন্দর্যকে হার মানিয়ে যিনি এ ধরার বুকে অন্ধকারকে মলিন করে আলো নবী হিসেবে এসেছেন, তিনিই হলেন সর্বশ্রেষ্ঠ নবী, সর্ব উজ্জ্বল সুন্দর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত সৌন্দর্যের কথা বলছে। তাহলে এ নবীকে পাওয়ার পরে শুকরিয়াতা, রবিবার দিন গিয়ে রাত্রে, সোমবার আমরা রোজা রাখবো, রবিবারে ভাত খাবো। একটা রোজা রসুলের শুভ আগমনে এই জন্মে আমরা খুশিতে রাখবো তো ইনশাআল্লাহ। কে কে রাখবেন না দিয়ে হাত উঠান তো, কে কে রাখবেন না, কে কে রাখবেন হাত উঠান। একটা রোজা রসুলের জন্মে উপলক্ষে রসুল দুনিয়াতে আসছেন, আনন্দে রাখবেন। তো লাভ হইল কি, আমি আগে কইছি মিষ্টির জন্য আসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে রসুলের শুভ আগমনে জন্ম উপলক্ষে একটা রোজা রাখার তৌফিক দেন, বলেন আমিন। আর এ রাত্রে দোয়া হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা হবে। সকলের দাওয়াত, সবাই আসবেন।